ডক্টর ইউনূসের বিচার স্থগিত চেয়ে সাবেক প্রধানমন্ত্রীকে ১৬০ জন বিশ্বনেতা খোলা চিঠি দিয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের মতো ব্যক্তিত্বরা। হাতে গোনা অল্প কিছু বাঙালি বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে অন্যতম। ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপ থেকে আমেরিকা যেভাবে সম্মানিত হন তা অসামান্য। দীর্ঘ কর্মজীবনে ডক্টর ইউনূস যা যা করেছেন তা আশ্চর্যের। নানান কারণে তিনি আবারও সমালোচিত হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম ব্রিটিশ আমলে। তিনি ১৯৪০ সালের ২৪ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর ইউনূসের বাবা হাজী দুলামিয়া সওদাগর একজন স্বর্ণকার ছিলেন। ছাত্র হিসেবে ডক্টর ইউনূস ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মেধা তালিকায় ১৬তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। ১৯৫৭ সালে ডক্টর ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। এখান থেকে অর্থনীতিতে বিএ এবং এমএ সম্পন্ন করেন তিনি। ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। ১৯৬৫ সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় যান। সেখানকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি। ১৯৬৭ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে রুশ তরুণী বেরা ফরেস্টের সাথে ডক্টর ইউনূসের পরিচয় হয়। এরপর ১৯৬৯ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৭৯ সালে ডক্টর ইউনূস মনিকা ইউনূস নামে এক কন্যা সন্তানের বাবা হন। সে বছরই ডক্টর ইউনূসের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর তিনি আফরোজা ইউনূসকে বিয়ে করেন। ১৯৮৬ সালে তিনি আরেকটি কন্যা সন্তানের পিতা হন। এর আগে ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। ডক্টর ইউনূস ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৮৩ সাল থেকে গ্রামীণ ব্যাংক একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার ছাড়াও তিনি আরও অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন। ডক্টর ইউনূস এর কাজের পরিধি যেমন বিশাল, তার অর্জনের তালিকাও তেমনি দীর্ঘ। ১৯৭৮ সাল থেকে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০২১ সাল পর্যন্ত ডক্টর ইউনূস প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেছেন। এছাড়া পৃথিবীর ৪৮টি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন। বিশ্বের ৩০টি দেশে এবং ৮৩টি বিশ্ববিদ্যালয় এবং কলেজে তার নামে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে তার কাজ ও জীবন দর্শন নিয়ে গবেষণা হচ্ছে। তবে বর্ণিল জীবনে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন। পদ্মা সেতু নিয়ে তিনি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন। বাংলাদেশের ক্ষমতাসীন দলের অনেকেই অভিযোগ করেছেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা আছে। এছাড়াও বয়স ৬০ বছর পার হলেও নিয়মের বাইরে গিয়ে গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক খারাপ হয়েছিল। এর আগেও ২০২৩ সালের মার্চে ডক্টর ইউনূসের প্রতি সরকারের আচরণ বিষয়ে উদ্বেগ জানিয়ে ৪০ জন বিশ্বনেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছিল। এই ৪০ জন বিশ্বজিতের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সহ আরও অনেকে। ডক্টর ইউনূসের বয়স ৮৩ বছর ছাড়িয়ে ৮৪-তে এসে ঠেকেছে। তবুও ডক্টর ইউনূস এখনও তার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৮০ পেরিয়েও সমালোচিত এবং উজ্জ্বল।